আওয়ামী লীগকে লোক হই ফাঁসি 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 চাই শেখ হাসিনার ফাঁসি চাই। অনেক ক্ষেত্রেই আমরা সেই জাতীয় ঐক্য ধরে রাখতে পারি না, এটা দুঃখজনক হলো সত্যকে উচ্চারণ করে বলতে হবে। এটা এককভাবে না, এটা সামগ্রিকভাবে আমাদের সকলের দায়িত্ব এই ঐক্য ধরে রাখা, নতুবা এই জুলাইয়ের পরাজিত শক্তি দ্বিগুণ উৎসাহে সংঘবদ্ধ হয়ে বাংলাদেশকে পুনর্দখল করতে চায়। জাতির এই দিন গুরুত্বপূর্ণ সময়, আজকে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি সংগঠিত হয়েছিল বিদায় আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ পেয়েছি। আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এই দিনের উপলক্ষে। আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকার, এই সরকারের দ্বারা বাংলাদেশের সর্বক্ষেত্রে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সহ বাংলাদেশের সর্বক্ষেত্রে একটা অস্থিরতা বিরাজমান ছিল। এই দিনটি সংগঠিত হওয়ার কারণে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান সরকারের প্রধান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বাক স্বাধীনতা, গণতন্ত্র, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি আজকের এই দিনে সবাই যাতে আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করি এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়। এবং আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই বিগত আন্দোলন সংগ্রামে যাদের জীবন দিয়ে এই দেশকে, এই জাতিকে এই গণতন্ত্র উপহার দিয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান। ধন্যবাদ। ফ্যাসিস্ট হাসিনা যেন বাংলাদেশে না আসতে পারে, এই জন্য আমরা সবাইকে সোচ্চার থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এদেশে আমাদের জুলাই যোদ্ধারা অনেক এদেশে এসেছেন হাসিনার অত্যাচারে, ওনারা মানবতর জীবন যাপন করছে, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীরা এদেশে এসে বাংলাদেশ থেকে টাকা পাচার করে ওরা ডাব খাচ্ছে এবং ভালোভাবে জীবন যাপন করছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। ৩০ জুলাই আজকে ঐতিহাসিক দিনে 2 বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি ছিল ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করার জন্য। সেই লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আন্দোলনের পরিসমাপ্তি হয়েছিল জুলাইয়ের ৩০ জুলাই। আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে কামনা করছি এবং আমরা মনে করি এই ফ্যাসিস্ট যারা এখনও বাংলাদেশ সহ যুক্তরাজ্যে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে দেশে নিয়ে বিচারের আয়তায় নিয়ে আসার জন্য আমরা দাবি করছি এবং গণতন্ত্রকে পুরোপুরি বাংলাদেশে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। We're here. Some people say it's a celebration. I would say it's a celebration with sacrifice. In 1971, we gained our independence with 3 million lives. And in 2024, we gained our independence again with many life sacrifice. And these are our siblings, these are our students. They're the younger generation who sacrificed their life in 2024 for the independence of Bangladesh. I pray for them, may Allah grant them Jannatul Firdaus, who's passed away from this dunya. And I pray for the family, for Allah to give them Sabr Jameel. Remember, their sacrifice didn't go in vain. We have a new leader who's leading our country into the future. And inshallah, under the leadership of Tariq Rahman, the Bangladesh we have now will flourish and you'll see all the economical benefit in the future. Thank you. Assalamu alaikum. আসলে 5 তারিখের মধ্যে আমরা কি কাজ করতে সেটা আপনারা জানেন, যে এটা বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, তাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা দেশের বাইরে থেকে আমরা এটা চেষ্টা করেছি যে দেশের মানুষ যেটা বলতে পারেনি সেটা বলার। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে হাসিনা দেশে ফিরবে, আমার মনে হয় না যদি ও দেশে ফিরবে, কারণ ও যে অন্যায়গুলি করে গেছে এই অন্যায়ের বিচার হতে সামনাসামনি এয়ারপোর্ট আর ফাঁসি হয়ে যাবে, ও তো বাংলাদেশেই ঢুকতে পারবে না। তো ও কি এত বড় রিস্ক নেবে আপনার মনে হয়? আপনারা ক্ষমতায় আসছেন 6 মাস হলো না, কিন্তু অনেকেই বলতেছে যে আপনাদের দলে এখন এই গুপ্তরা জয়েন করতেছে, স্টেজে যাইতেছে, আন্দোলনে ছিল না, এখন তারা ফ্রন্ট লাইনে। এই ব্যাপারে আপনার মূল্যায়ন? আসলে এটা আমার নো কমেন্টই বলা উচিত ছিল, বাট তারপর আমি একটা কথা বলবো, আমি কিন্তু লিডার না, আমি একজন মাঠকর্মী। লিডাররা যেটা ভালো মনে করতেছে সেটাই তারা করতেছে। তারা যদি মনে করে যারা যোগ্য তাদেরকে নিতেছে, হ্যাঁ নেক, অসুবিধা কি? আমি মাঠকর্মী ছিলাম, মাঠকর্মী আছে, মাঠকর্মী থাকবো। ধন্যবাদ।